নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিত সবাইকে স্বাগত জানাই। আলোচনা হচ্ছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের নিয়ে 2026 সালের জুলাই মাস আপনার কেমন যাবে, আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে, সঞ্চয় ব্যাংক ব্যালেন্স, যোগাযোগ পরাক্রমতা, আপনি যে কাজে আছেন সেই কাজটায় কতটা পটুত্ব দেখাতে পারবেন সেটার উপর আলোচনা, ভাইদের সাথে সম্পর্ক, কিছুটা ভ্রমণ, তারপর মা বাবার শরীর স্বাস্থ্য, পারিবারিক সম্পদ, স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠন, গাড়ি বাড়ি যানবাহন, পঞ্চম থেকে আমরা প্রেম শিক্ষা সন্তান আলোচনা করে থাকি, ঋণ রোগ শত্রুতা, ষষ্ঠ ঘর থেকে সপ্তমে দাম্পত্য বিবাহ ব্যবসা, মূল গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো। অষ্টমে আপনার সম্পত্তি উত্তরাধিকার সূত্রে কোনো প্রাপ্তি যোগ আছে কিনা, কোনো ক্ষয়ক্ষতি ধ্বংস অপবাদ অপযশের যোগ আছে কিনা, ভাগ্য কীরকম সাথ দেবে, কর্ম পাবেন কিনা, কর্মচ্যুত হবেন কিনা, কর্মে প্রমোশন আছে কিনা, উপার্জন কতটা হবে, উপার্জন স্থায়ী হবে কিনা, ব্যয় কতটা, কি কি ব্যয় হতে পারে। সুতরাং এই বিষয়ে আলোচনা সংক্ষিপ্ত হবে, কিন্তু মূল বিষয়ের উপর হবে যেগুলো মানব জীবনে প্রয়োজন আছে। যাই হোক, আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলে রাখি, শরীর স্বাস্থ্য কিন্তু বেশ কিছুটা নার্ভ হাড়ের সমস্যায় ভুগবেন, এ বিষয়ে সাবধান থাকতে হবে। অন্যান্য ক্ষেত্র মোটামুটি ঠিক আছে, কিন্তু বিশেষ করে নার্ভ হাড়ের ক্ষেত্র এবং কিছুটা রক্তপাত যোগ আপনার আসতে পারে, এই বিষয়ে সাবধান, বা রক্ত সমন্বিত রোগের সম্ভাবনা আছে। সঞ্চয় ক্ষেত্র খুব একটা ভালো দেখছি না, তথাপি যারা কোম্পানিতে কাজ করেন, দূরবর্তী জায়গায় কাজ করেন, কোনো গুপ্ত বিষয় নিয়ে কাজ করেন, তাদের সঞ্চয় ক্ষেত্রটা ভালো থাকবে, তথাপি আপনাদের একটু সাবধান থাকতে হবে। সঞ্চয় আমি খুব একটা সুখকর দেখছি না। কেন দেখছি না তাও বলে দিচ্ছি। অন্যান্য ক্ষেত্র বিশ্লেষণ করে যেটুকু দেখা যাচ্ছে, সেই জায়গায় কিছু পারিবারিক সম্পদ ক্রয়ের জন্য, সেটা গাড়ি হতে পারে, বাড়ি হতে পারে, কোনো যানবাহন হতে পারে, অন্যান্য কিছু হতে পারে, তার কারণে আপনারা খরচ করেছেন, তার একটা ঋণ হয়ে গেছে, সেই ঋণের কারণে সঞ্চয়টা কিন্তু আপনারা করতে পারছেন না বর্তমান সময়কালে। যোগাযোগ পরাক্রমতার ঘরে বলি, বৃহস্পতি দশমে চলে গেছেন, সুতরাং একটা যোগাযোগ, কর্মের জন্য যোগাযোগ, ভাইয়েরাও যোগাযোগ রাখবে কর্মপ্রাপ্তির জন্য। এই জায়গায় দেখা যাচ্ছে একটা সবাই কর্মমুখী যোগাযোগ তৈরি করতে চাইছেন এই মাসে। পরাক্রমতা অবশ্যই ভালো হবে, কর্মক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের পরাক্রমতা যথেষ্ট বৃদ্ধি পাওয়ার যোগ এই সময়কালে, ভালো সময়। চতুর্থ ঘর খুবই গুরুত্বপূর্ণ, স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠন ইত্যাদি আমরা আলোচনা করে থাকি। এই জায়গায় পারিবারিক সম্পদ, গাড়ি বাড়ি যানবাহন, এগুলো আমরা আলোচনা করি। কিছু আগে বললাম যে পারিবারিক কিছু সম্পদ ক্রয়ের জন্য আপনাদের ঋণযোগ দেখা যাচ্ছে। পঠন পাঠনের ক্ষেত্রে বলি, যারা প্রশাসনিক বিষয় নিয়ে পঠন পাঠন করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। আইন নিয়ে যারা পড়াশোনা করছেন, চিকিৎসা নিয়ে যারা পড়াশোনা করছেন, সময়টা খারাপ নয়। তবে এক্ষেত্রে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে আপনাদের পরিবারের কাউকে হয়তো রোগগ্রস্ত হতে পারে, পরিবারের কেউ আইনে জড়িয়ে যেতে পারেন এই সময়কালে, আপনাদের সাবধান থাকতে হবে বিষয়টায়। শত্রুতা হ্যাঁ কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ, সাবধান থাকা কর্তব্য। এবারে পঞ্চমাধিপতি ও শনি, তিনি কিন্তু ষষ্ঠী চলে গেছেন। যারা উচ্চশিক্ষায় আছেন, অনুরূপভাবে যারা চিকিৎসা নিয়ে শিক্ষা গ্রহণ করতে চাইছেন, খারাপ নয়। আইন নিয়ে পড়াশোনা করছেন, খারাপ নয়। প্রশাসন নিয়ে পড়াশোনা করছেন, খারাপ নয়, ভালো যাবে তাদের। কিন্তু এই পঠন পাঠনের কারণে ঋণ যোগ প্রচুর, প্রেমে একটা সমস্যা তৈরি হবে, প্রেম থেকে আইনি লিটিগেশন তৈরি হওয়ার একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে প্রেমিক বা প্রেমিকার চাহিদা মেটাতে গিয়ে আপনি কিন্তু ঋণগ্রস্ত হবেন। আপনার প্রেমিকা অসুস্থ হওয়ার যোগ দেখতে পাচ্ছি, একটু সাবধানতা অবলম্বন করুন। আপনার দীর্ঘমেয়াদী শত্রুতা যোগ দেখতে পাওয়া যাচ্ছে। হাড় নার্ভের তো সমস্যা আগেই বলে দিয়েছি। আর যারা আইনে জড়িয়ে আছেন, সেই লিটিগেশনও চলবে, আপনাদের দীর্ঘমেয়াদী রূপ নেবে।
সুতরাং আপনাদের মেপে চলতে হবে, হিসেব করে চলতে হবে। আগেই বলেছি নার ভাড় ইত্যাদি রোগ ব্যাধি থেকে সাবধান থাকতে হবে। সপ্তমপতি মঙ্গল অষ্টমে চলে গেছে, দাম্পত্যে সমস্যা দৃষ্ট হচ্ছে, দাম্পত্য ভাঙতে পারে। যারা ডিভোর্স অ্যাপিল করে আছেন এই সময় ডিভোর্স হয়ে যাওয়ার সম্ভাবনা অধিক, এবং কিছু কিছু মানুষের সম্পর্কে এমন অবনতি হবে যেটা কিন্তু আপনি মেনে নিতে পারবেন না, বা কারু পার্টনার অসুস্থ হতে পারেন বা অ্যাক্সিডেন্ট হতে পারেন। শনির একটি দৃষ্টি পড়ে আছে মঙ্গলের উপর, খুব সাবধান। আপনিও সাবধান থাকবেন। আপনার অষ্টমে ঘটেছে, আর আপনার সপ্তমপতি যেহেতু অষ্টমে গেছে, সাবধানতা অবলম্বন করা একান্ত কর্তব্য। ঈশ্বর না করুন আপনাদের মনের মধ্যে একটা বিতৃষ্ণা ভাব তৈরি হবে, নিজেকে শেষ করে দিই। সুতরাং মনকে কন্ট্রোল করুন, সুস্থ মনের অধিকারী হন। জীবন বড় অমূল্য জিনিস, সাবধান থাকুন, ভালো থাকুন। নবমে রবি বসে আছেন, রবি হচ্ছেন আপনার একাদশপতি, ভাগ্যস্থলে বসে আছেন। 17 তারিখ তিনি চলে আসবেন। আবার নবমপতি 8 তারিখ থেকে নবমেই থাকছেন। ভাগ্য এক প্রকার ভালো, খারাপ যাবে না, ভাগ্য সাথ দেবে আপনাকে। যথেষ্ট ভাগ্যের দ্বারা বিভিন্ন কর্ম সম্পাদন করতে পারবেন, এবং ভাগ্য দেখা যাচ্ছে যা আপনি একটা পরাক্রমতা উপার্জন স্থলে বৃদ্ধি পাবেন, এটুকু ঠিক। একটু বড় বড় উপার্জন হওয়ার যোগ আছে এই সময়কাল। এবারে ভাগ্যের সহায়তা এটুকু হবে। দশমে বৃহস্পতি উচ্চ অবস্থায় আছেন। যারা শিক্ষা জগতের সাথে যুক্ত আছেন, কিছুটা স্বাস্থ্য জগতের সাথে যুক্ত আছেন, গুরুগিরি করেন, বিভিন্ন মানুষকে জ্ঞান দান করেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু যথেষ্ট ভালো। সুতরাং এই সময়কাল প্রশাসনের কিছু অংশ টপবস জায়গা, সেগুলো খারাপ যাবে না, ভালো ফল পাবেন। আপনার পরাক্রমতা কর্মক্ষেত্রে বৃদ্ধি পাবে। বিশেষ করে যারা আইনে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে সাবধান। কর্মক্ষেত্রে কিছুটা আইন দেখা দিতে পারে, আইনি জটিলতা আসতে পারে, শত্রুতা বৃদ্ধির যোগও আছে। সুতরাং আপনাকে চোখ কান খোলা রাখতে হবে যাতে শত্রুতা অতিরিক্ত না বৃদ্ধি পায়। বিশেষ করে বসের সাথে শত্রুতার সম্ভাবনাই বেশি, সাবধান থাকুন। উপার্জনের জায়গায় আপনার অষ্টমপতি এবং লগ্ন বা রাশিপতি বসে আছেন সঠিক ক্ষেত্রে। উপার্জনপতি যেহেতু নবমে থাকছেন, পরে দশমে আসছেন। 17 তারিখের পর কর্মস্থল থেকে উপার্জন ভালো হলেও প্রত্যাশা অনুযায়ী উপার্জন হবে না। কেতু দীর্ঘদিন বসে আছেন। হ্যাঁ, উপার্জন দিচ্ছেন। যারা গুপ্ত পথে উপার্জন করেন, প্রকাশ্যে দেখা যাবে না তিনি কি করছেন না করছেন, অথচ গোপনে এমন কিছু কাজ করছেন যেখান থেকে উপার্জন হওয়ার সম্ভাবনা প্রবল দেখতে পাওয়া যাচ্ছে। যারা বিদেশ রিলেটেড কাজে আছেন তাদের ক্ষেত্রে উপার্জনটা ঠিকঠাক থাকবে। অন্যান্য ক্ষেত্রে উপার্জন কিঞ্চিত হ্রাস পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। দ্বাদশপতি বুধ, তিনি যেহেতু ভাগ্যস্থলে গেছেন, তিনি আপনাকে বার্তা দিচ্ছেন যে আপনি বিদেশ সংক্রান্ত বা দূরবর্তী জায়গায় যোগাযোগ করুন, সেখানেই আপনার ভাগ্যের দরজা খুলবে। বাড়ির কাছাকাছি যত থাকবেন ততটা কম, বাড়ি থেকে যতটা দূরে যাবেন ভাগ্য কিন্তু আপনাকে সাথ দেবে, এটুকু বলতে পারি। তবে একটা কথা, একটু বাক্য সংযত করুন, বুদ্ধিকে কাজে লাগান, আপনার উন্নতি যোগ আছে। যাই হোক, সংক্ষেপে আলোচনা করলাম। যদি আলোচনা কিঞ্চিত ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যারা কুণ্ডলী দেখাতে চান অবশ্যই যোগাযোগ করবেন। নাম্বার দেওয়া আছে 9609078231, 8972451464 নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। তবে দক্ষিণা প্রযোজ্য, অবশ্যই দক্ষিণা দিয়ে আপনাদের দেখাতে হবে। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।